তাক দুমা দুম দুম উড়ে যা রে ঘুম, তাক দুমা দুম দুম উড়ে যা রে ঘুম। মরণ! আমার গিন্নি কানে তালা, আমার হয়েছে যত জ্বালা, তাক দুমা দুম দুম উড়ে যা রে ঘুম। কি বললে তুমি? হ্যাঁ, কই কিছু না তো। এই 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 একদম কথা ঘোরাবে না, কথা ঘোরাবে না। একটু আগেই তুমি বললে আমার গিন্নি কানে কালা, তাই তোমার হয়েছে যত জ্বালা না। ঠিকই তো বলেছি গিন্নি। কি? আমি কানে কালা? কালাই তো, না হলে কি বলেছি সেটা শোনার জন্য আবার আমাকে জিজ্ঞাসা করতে নাকি? এই এই এত বড় কথা! আজ রাতে তোমার খাওয়া বন্ধ, এই বলে দিলাম। বই গেছে, আমি আজ রাতে পুটিদের বাড়ি থেকে খেয়ে আসবো। এই দৌড়াও দৌড়াও, দেখাচ্ছি মজা। ওরে বাবারে, পালাও, গিন্নি খেপে গেছে। ও গোপাল দাদু, এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছিল? ওহো, তোরা আর আসার সময় পেলি না? এবার কোথায় যাবে? হ্যাঁ, বুঝেছি, দিদা দাদুকে তাড়া করেছিল, তাই দাদু ছুটে পালাচ্ছিল। মা আমার, ছেড়ে দাও মা, আমি কথা দিলাম পরের মাসে বেতন হাতে পেলেই তোমাকে একটা সোনার কানের দুল গড়িয়ে দেবো। সত্যি তো? সত্যি সত্যি সত্যি, 3 সত্যি গিন্নি। মনে থাকে যেন। আচ্ছা এবার তোরা বলতো, সাত সকালে আমার কাছে কি করতে এসেছিস তোরা? গল্প শুনতে নিশ্চয়ই? না 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 না, এখন আমি রাজসভায় যাব, তাই তোদের এখন গল্প শোনাতে পারবো না, এই বলে দিলাম। না গো দাদু, আমরা গল্প শুনতে আসিনি। হ্যাঁ গো গোপাল দাদু, কাল বাদে পরশু দিনে তো রথযাত্রা, কিন্তু আমাদের মা বাবারা না আমাদের রথই কিনে দিচ্ছে না। তাই আমরা তোমার কাছে এসেছি গোপাল দাদু, আমাদের রথ কেনার ব্যবস্থা করে দাও। এই রে, এখন আমার হাতও যে খালি। পেয়েছি, উপায় পেয়েছি। কাল বাজারে গিয়ে আমি কলার কাঁদিটা বিক্রি করে দেবো, যা পয়সা পাবো তা দিয়ে আমি তোদের রথ কিনে দেবো। কি মজা কি মজা কি মজা! আমরাও রথ টানবো। কি মজা কি মজা কি মজা কি মজা! কলা বেচাও হবে আর রথ কেনাও হবে। মন্ত্রী, আগে বলুন মহারাজ। কাল বা পরশুই তো রথযাত্রা। হ্যাঁ মহারাজ, এবারে রাজবাড়ির রথটা ভালো করে সাজাতে হবে, যাতে কেউ রথের দিকে তাকিয়ে চোখ ফেরাতে না পারে। মহারাজ, এবার জগন্নাথ, বলরাম আর সুভদ্রার সোনার মূর্তি করতে দিলে কেমন হয়? বুদ্ধিটা মন্দ নয়। রাজবাড়ির রথে চেপে সোনার জগন্নাথ, বলরাম আর সুভদ্রা গোটা কৃষ্ণনগর ঘুরবে। আহা, আর আমার প্রজারা আমার জয় জয়কার করবে। বাহ, এই ফাঁকতালে কিছু মোহর হাতিয়ে নেওয়া যাবে। আগে ছোট মুখে বড় কথা বলছি বলে কিছু মনে করবেন না মহারাজ। কানে এলো রাজসভায় সোনার মূর্তি গড়া নিয়ে কথা চলছে, তা আমি বলি কি, এইভাবে টাকা পয়সা নষ্ট না করে ওই টাকা পয়সাগুলো গরিব লোকেদের দিলে তারা তো পেট ভরে খেয়ে পরে বেঁচে থাকতে পারে মহারাজ। এটা তো মন্দ বলেনি গোপাল। যা, কোথায় ভাবলাম এই সুযোগে একটু ট্যাঙ্কটা ভরিয়ে নেব, গোপালটা এসে সব কিছুর ওপর জল ঢেলে দিল। না মহারাজ, গোপালের কথা একদম শুনবেন না। সোনার মূর্তি বানিয়ে রথে চেপে ঘোরালে আপনার মান সম্মান কত বেড়ে যাবে বলুন তো। নবাব, খাম্বাজরাজ সবাই আপনার জয় জয়কার করবে। গোপাল যে সেটা চায় না আমি খুব ভালো করেই জানি। খালি কি করে নিজের ট্যাঙ্ক ভরানো যায় সেই চিন্তা, বুড়ো শিয়াল একটা। কি বললে? আমি 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 বুড়ো শেয়াল? তাহলে তুমি খ্যাপা হাতি। আহা, ঝগড়া নয়, ঝগড়া নয়। আমাকে আজ রাতটা চিন্তা করতে দাও। কাল রাজসভায় তোমাদের জানাবো যে আমি কি সিদ্ধান্ত নিলাম। সে আপনি যে সিদ্ধান্ত নেন মহারাজ, সত্যিটা তো সত্যি থাকবে। তাই আমি কালই বাজারে গিয়ে আমার গাছের এক কাঁদি কলা বিক্রি করে দেব, আর সেই টাকা দিয়ে আমি আমার নাতি নাতনিদের রথ কিনে দেব। ওদের মা বাবা গরিব, কিন্তু ওদের গোপাল দাদু তো এখনো বেঁচে আছে। দাঁড়াও না গোপাল, আমিও দেখব কি করে তুমি কলা বিক্রি করো। আজ রাতেই আমি তোমার গাছের কলার কাঁদি ঘ্যাচাং ফু করে দেব। ঘুঘু দেখেছো গোপাল, কিন্তু হাত তো দেখোনি। কাল সকালে উঠে কি নিয়ে বাজারে যাও সেটা দেখবো আমি। না, সমস্যাকে গোড়া থেকে কেটে ফেলতে হবে।
কে রে কে আরে 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 মন্ত্রী মশাই না যা কি আমার কলা গাছ ও এইবারে বুঝেছি এসব তাহলে মন্ত্রীর চাল কিন্তু কাল তাহলে বাচ্চাদের রথ কিনে নেব কি করে আমি যে ওদের কথা দিয়েছি ছাড়বো না আমি আমার বাড়ি থেকে রাত দুপুরে কলা চুরি হ্যাঁ এর বদলা আমি নেবই নেব ছাড়বো না ওই সূক্ষ্ম মন্ত্রীটাকে ছাড়বো না আপনাকে এই বলে দিলাম হ্যাঁ কি হলো গোপাল কাকে ছাড়বে না আমাদের মন্ত্রী মশাইকে কেন কেন আমাদের মন্ত্রী মশাই আবার কি করলো গোপাল? কাল রাতে আমার গাছ থেকে কলা চুরি করেছেন আমি নিজের চোখে দেখেছি তাই নাকি মন্ত্রী? আমি চুরি কি যে বলেন মহারাজ আমি চুরি করতে পারি নাকি গোপাল ঘুমের ঘরে কি দেখেছে তার নেই ঠিক আমি ঠিকই দেখেছি মন্ত্রী মশাই মন্ত্রী সত্যি করে বলো কাল রাতে তুমি কোথায় ছিলে? বাড়িতেই ছিলাম মহারাজ ঘুমোচ্ছিলাম সত্যি বলছি বিশ্বাস না হলে আপনি আমার গিন্নিকে জিজ্ঞাসা করুন চোরের সাক্ষী পাগল আমি জানি আপনি আমার গাছ থেকে কলার কাদিটা চুরি করেছেন যাতে আমি আমার নাতি নাতনিদের রথ কিনে দিতে না পারি কে যে সত্যি বলছে আর কে মিথ্যে বলছে কিছুই তো বুঝতে পারছি না আমি চাই জাঁকজমক করে রথযাত্রা পালন করতে আবার গরিব মানুষদেরও সাহায্য করতে চাই কিন্তু একসঙ্গে দুটো কাজ করব কি করে? মুখ সামলে কথা বলো গোপাল চোরকে চোর বলবো না তো কি ভগবান বলবো চুপ চুপ দুজনেই চুপ আর একটাও কথা নয় আমি বিচার করব তোমাদের মন্ত্রী গোপাল আমি তোমাদের দুজনকেই 100 মোহর করে দেব আর তোমাদের দুজনকেই দায়িত্ব নিয়ে রথযাত্রার অনুষ্ঠানের আয়োজন করতে হবে রথ সাজাতে হবে কিন্তু আলাদা আলাদা ভাবে যার আয়োজন সব থেকে ভালো হবে তার রথেই জগন্নাথ বলরাম আর সুভদ্রা এই কৃষ্ণনগর ঘুরবে আর আমি তাকে পুরস্কার বাবদ 50 মোহর দেব বলো রাজি তো? রাজি মহারাজ আমিও এক পায়ে রাজি মহারাজ ছাড়বো না গোপাল এমন ধুমধাম করে রথ বার করব যে রাজ্যের সবাই হাঁ করে তাকিয়ে থাকবে আমার রথের দিকে আমিও ছেড়ে দেব না এই বলে দিলাম এর একটা বদলা আমি নেবই তবে আর দেরি নয় আজ থেকে তোমরা কাজ শুরু করে দাও কালই যে রথযাত্রা ও গোপাল দাদু আরে দাঁড়াও বাজার গেছিলে বুঝি গোপাল দাদু? কলা বিক্রি করবে নাকি গো গোপাল দাদু এবার আমাদের রথ কিনে দেবে তো? এবার এদের কি উত্তর দিই এরা যে আমার মুখ চেয়ে বসে আছে কি হলো গোপাল দাদু? দেব তো দেব চল তোরা আমার সঙ্গে আমি তোদের সবাইকে রথ কিনে দেব কি মজা আসল ভগবান হলো বাচ্চারা তাই আগে এদের খুশি করি তারপর বাকি কাজ এবার আমি গোপালকে এমন শিক্ষা দেব যে আর কোনো দিন গোপাল আমার সামনে সোজা হয়ে দাঁড়াতে পারবে না এই যে দুই মক্কেল অনেকক্ষণ থেকে তোদের খুঁজছি কেন মন্ত্রী মশাই নতুন কোনো কাজ আছে নাকি? আছে গোপালকে চোখে চোখে রাখতে হবে মহারাজ আমাকে আর গোপালকে রথযাত্রার আয়োজনের দায়িত্ব দিয়েছেন গোপাল যেন আমার থেকে ভালো করে রথ সাজাতে না পারে সেই দিকে খেয়াল রাখবি তোরা সে নিয়ে আপনি চিন্তা করবেন না মন্ত্রী মশাই আপনি জিতবেন হ্যাঁ আমরা গোপালকে কিচ্ছু করতে দেব না ঠিক বলেছিস খটা এবার দেখো গোপাল তোমার হাল কি হয় আমি এই রথটা নেব গোপাল দাদু আর আমি এটা নেব আমি তাহলে এটা আর টেপা পুচকে তোরা ছোট তাই তোরা এই ছোট রথটা নিবি। ভাই মোট কত হলো? মোট হলো 5 টাকা এই নাও এটাও বাকি থাকে কেন?
এবার আমাদের ঠাকুরের মূর্তি কিনতে হবে গো। তারপর নকুলদানা ফল বাতাসা। আর রথ সাজানোর জন্য রং বেরঙের কাগজ। সব হবে, সব হবে। গোপাল তো একটা ছোট্ট রথ সঙ্গে নিয়ে যাচ্ছে। হ্যাঁ তো আমার মনে হয় গোপাল বেশি কিছু করবে না, ওই রথটাকেই সাজিয়ে গুছিয়ে নিয়ে যাবে। তাই যদি হয় তো আমাদের কাজ অনেকটা কমে গেল। বুঝলে, বাড়ি গিয়েই না রথগুলো সাজিয়ে ফেলবো গোপাল দাদু। আর আমি যাব বাহারি গাছের পাতা আনতে। আমি টেপা আর পুচকে বসে বসে মালা গাঁথবো। বাহ, এই সুন্দর করে সাজাতে হবে কিন্তু, মহারাজ যাতে দেখে চোখ ফেরাতে না পারে। আমার রথ চাই মা, আমি রথ। না বাবা, জেদ করে না, রথ কেনার পয়সা নেই আমার কাছে। সবাই তো রথ টানে, আমিও রথ টানবো। টানবে বই কি, আমি দেব রথ কেনার পয়সা। গোপাল দাদা, তুমি? আর কোনো কিন্তু নয়, এটা দিয়ে তুমি তোমার ছেলেকে রথ কিনে দিও, কেমন? ওই ওই শয়তান মন্ত্রীটা যাচ্ছে। মন্ত্রীটা কি পরিকল্পনা করছে একবার দেখে আসি। বলুন মন্ত্রীমশাই, কি চাই? 3 তলা রথ চাই, সুন্দর করে বানাতে হবে কিন্তু। সামনে নকশা থাকবে, উপরের তলায় থাকবে জগন্নাথ, মাঝে থাকবে সুভদ্রা, আর নিচে থাকবে বলরাম। একদম উপরে একটা পতাকা থাকবে। সব হয়ে যাবে। কিন্তু এই রথটা আজ আমার রাতের মধ্যেই চাই। আমি তোমাকে 50 মোহর দেব। 50 মোহরে কালকের মধ্যে এত কাজ কি করে হবে বলুন? 50 মোহর থেকে বাড়িয়ে 70 মোহর করে দিন। আমি কথা দিলাম কালকের মধ্যে কাজ করে দেবো। আর তো কোনো উপায় নেই। বেশ, তাই করো। আমি তোমাকে না হয় 70 মোহরই দেব, কিন্তু কাজ ভালো হওয়া চাই। সে নিয়ে আপনি একদম চিন্তা করবেন না মন্ত্রীমশাই। হ্যাঁ, এমন হাল করে ছাড়বো আপনার যে আর কোনোদিন গোপালের পেছনে লাগার সাহস দেখাবেন না, এই বলে দিলাম মন্ত্রী মশাই। পেয়েছি বিজ্ঞানী। এই ব্যাপারে বিজ্ঞানী আমাকে সাহায্য করবে। যা ভেবেছিলাম তাই, গোপাল এই রথ নিয়েই যাবে। চল মন্ত্রী মশাইকে গিয়ে বলে আসি যে গোপালকে নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। বিজ্ঞানী বাড়ি আছো? গোপাল ডাকছে না? দাঁড়াও দাঁড়াও, আসছি। কি ব্যাপার, হঠাৎ না বলে না কয়ে আমার বাড়ি পথ ভুল করেছো? ভেতরে চলুন, কথা আছে। হ্যাঁ, এবার বলো কি কথা? শোনো, আমার একটা শক্তিশালী চুম্বক চাই বিজ্ঞানী, আজই। চুম্বক দিয়ে কি করবে গোপাল? আছে আছে, অনেক কাজ আছে। বেশ, আজ রাত্রে এসে নিয়ে যেও। আমার কাছে একটা অনেক বড় চুম্বক বানানোই আছে, আমার একটা গবেষণার কাজে লাগছিল। ঠিক আছে, তুমি নিও, আমি আরেকটা বানাবো। কিন্তু কত বড় চুম্বক চাই সেটা বলো। অনেক বড় আর শক্তিশালী, যাতে অনেক দূরের জিনিসও ওই চুম্বক টেনে নিতে পারে। হ্যাঁ, ঠিক আছে গোপাল। দেখুন মন্ত্রীমশাই, পছন্দ হয়েছে তো? হয়েছে হয়েছে, দারুণ দারুণ পছন্দ হয়েছে। ওদিকে গোপালের কি খবর রে? এই গোপালকে নিয়ে অযথা চিন্তা করছেন মন্ত্রী মশাই। গোপাল বাজার থেকে একটা ছোট্ট রথ কিনে এনেছে। আমরা দেখে এলাম
নাতি নাতনিরা সেই রথ সাজাচ্ছে। যাক, এবার তাহলে আমি জিতবো। বল নে, এবার রাতারাতি এই রথটা সাজিয়ে ফেলতে হবে। এই দেখো না গোপাল দাদু, আমরা কেমন রথ সাজিয়েছি। বাহ, দারুণ হয়েছে। এবার কাল আমরা সবাই মিলে রথ টানবো, অনেক মজা হবে। দাঁড়া দাঁড়া, তার আগে আরো একটা কাজ বাকি আছে যে। কি কাজ গোপাল দাদু? একটু রাথো, চুপি চুপি গিয়ে কাজটা সেরে ফেলতে পারলেই ব্যাস। কাজ শেষ মন্ত্রী মশাই। বাহ, দারুণ দেখতে লাগছে, দারুণ দারুণ। মহারাজ খুব খুশি হবেন, আর সঙ্গে পুরস্কার বাবদ 50 মোহরও আমার ট্যাঁকে ঢুকবে। আর গোপাল, ওর মুখটা তো কাল দেখার মতন হবে। আপনার কি মনে হয় মহারাজ, কে জিতবে? এখনই তো কিছু বলা যাচ্ছে না, আগে গোপাল আর মন্ত্রীকে আসতে দাও। আমি কিন্তু গোপালের পক্ষে। আমি এসে গেছি মহারাজ। ওরে বাবারে, এত বড় রথ! কি সুন্দর করে সাজিয়েছেন মন্ত্রী মশাই। তবে মহারাজ, আপনার পছন্দ হয়েছে তো? হবে না আবার, খুব সুন্দর হয়েছে। মহারাজ, গোপাল হাজির। এ কি গোপাল, এই তোমার আয়োজন? কেন মহারাজ, ভুলটা কি করলাম? ভুল কিছুই করনি, একবার তাকিয়ে দেখো আমার রথের দিকে, তাহলেই বুঝবে। বাবা, এই যে রাজকীয় পিতলের রথ। আমার মতে মন্ত্রী গোপালের থেকে ভালো কাজ করেছে, তাই এবারে ঠাকুর মন্ত্রীর রথে চেপেই ঘুরবে। পণ্ডিত, তুমি ঠাকুর রথে তোলার ব্যবস্থা করো। আমরাও যাব মহারাজ আপনাদের সঙ্গে, আমাদের এই ছোট ছোট সামান্য রথ নিয়ে। যাবে বই কি, আমরা সবাই যাব। দাঁড়াও না, একটু অপেক্ষা করো, একটু পরেই যখন চুম্বকের খেল শুরু হবে তখন বুঝবে ঠেলা। ওরে বাবারে, এ কি হলো? কেন হলো? এই মন্ত্রী, আরে এসব কি? বুঝতে পারছি না মহারাজ, এসব কেন হচ্ছে। ও, এইবার বুঝেছি গোপাল চুম্বক নিয়ে কি করেছে। যা, এবার কি হবে? ঠাকুর এবার কৃষ্ণনগর ঘুরবে কেমন করে? আপনি যদি বলেন তাহলে এবার ঠাকুর এই গরিবের রথে করেই কৃষ্ণনগর ঘুরবে। আমি জানতাম গোপাল শেষ মুহূর্তের জন্য সব সময় তৈরি থাকে। আমাদের শেষ ভরসা গোপালই, তাই এইবার গোপালের রথে করেই ঠাকুর কৃষ্ণনগর ঘুরবে। বেশ বেশ, তাই হবে তাই হবে। কি মজা, হুররে! গোপাল দাদু জিতে গেছে। কে মজা!
গোপাল, এই গোপাল, মন্ত্রীর এই হালের পেছনে তোমার হাত নেই তো? আগে ঠাকুরের সামনে মিথ্যে কথা বলবো না মহারাজ, একটু হাত আছে। মানে আমি নিজে হাতে মন্ত্রীমশাইয়ের রথে চুম্বক রেখে এসেছিলাম মহারাজ। আমি জানতাম গোপাল, আমি জানতাম, কিন্তু তুমি 100 মোহর দিয়ে কি করলে বলো তো? ওদের রথ কেনার টাকা ছিল না, তাই আমি 100 মোহর দিয়ে ওদের সবাইকে রথ কিনে দিয়েছি। তবে হাতে এখনো 15টা মোহর মতন পড়ে আছে মহারাজ। ভাবছি ওটা দিয়ে বাজার থেকে একটা দিক কলা কিনে নিয়ে বাড়ি যাব। সে কি, হঠাৎ কলা কেন? কথায় আছে না, কলা বেচাও হলো আর রথ দেখাও হলো। কিন্তু আমি গোপাল ভাঁড়, আমি বলবো কলা কেনাও হলো আর রথ টানাও হলো। সাবাস সাবাস গোপাল, যেমন তুমি তেমন তোমার বুদ্ধি। হ্যাঁ, 50 মোহর আমি তোমাকেই দেব।